হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কাস্ট সার্টিফিকেট আপনাদের কিভাবে অ্যাপ্লাই করবেন অনলাইনে। আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা কিন্তু মোবাইল থেকে আপনারা কীভাবে স্টেপ বাই স্টেপ আপনারা অ্যাপ্লাই করবেন অনলাইনে আজকে এই ভিডিওতে আমি দেখাবো। চলুন তাহলে আমরা দেখে আসি সম্পূর্ণ প্রসেসটি আপনারা মোবাইল থেকে কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, আপনারা লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। সবার প্রথমে আপনারা গুগল খুলে নেবেন, ক্রোমে আপনারা লিখবেন এখানে কাস্ট সার্টিফিকেট লিখে আপনারা যখনই সার্চে ক্লিক করবেন আপনাদের কিন্তু সবার প্রথমে যে আপনাদের সাইটটি দেখবেন সেই সাইটটিতে আপনাদের ক্লিক করতে হবে কাস্ট সার্টিফিকেট ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এই যে প্রথমে যে সাইটটিতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনাদের মোবাইলটি ডেস্কটপ ভার্সন করে নেবেন। সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। ডান সাইডে দেখতে পাচ্ছেন হোম এসটি ওবিসি EWS। আমরা এই ডান সাইডে দেখবেন এসটি ওবিসি যে অপশানটি আছে এখানে ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পারবো অ্যাপ্লাই ফর এসটি ওবিসি লেখা আছে। এই অ্যাপ্লাই ফর এসটি ওবিসি সার্টিফিকেট আমরা ক্লিক করলে আমাদের কিন্তু নেক্সট পেজে নিয়ে চলে আসবে। নেক্সট পেজে নিয়ে আসলে আমরা কিন্তু এরকম ইন্টারফেস দেখব। সবার প্রথমে আমাদের 1 নম্বরে অ্যাপ্লিকেশন লেখা আছে, এখানে স্টেট দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল। আমরা এখানে কিছু করতে পারবো না। সবার প্রথমে আমাদের এখানে ডিস্ট্রিক্টের লেখা আছে, আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন, যে ডিস্ট্রিক্ট থেকে আপনারা আবেদন করবেন সেই ডিস্ট্রিক্টটা কিন্তু আপনারা এখানে সিলেকশন করে দেবেন। ড্রপডাউন থেকে সিলেকশন করে নেবেন। করে নেওয়ার পর আপনাদের সাবডিভিশন কী রয়েছে আপনারা কিন্তু সাবডিভিশন যেটি হবে সেটি কিন্তু আপনারা সিলেকশন করে নেবেন। করে নেওয়ার পর আপনাদের মিউনিসিপ্যালিটি নাকি ব্লক যেটি হবে সেটি আপনারা এই ড্রপডাউন থেকে আপনারা সিলেকশন করে নিতে পারেন অথবা আপনারা টাইপ করে দিতে পারেন। তারপর আপনাদের জিপি বা ওয়াট যেটি হবে আপনাদের সেটি আপনারা বসিয়ে দেবেন। ড্রপডাউন থেকেও বসিয়ে দিতে পারেন অথবা আপনারা টাইপ করেও বসিয়ে দিতে পারেন। তারপর আপনারা 2 নম্বরে চলে আসবেন। 2 নম্বরে কিন্তু এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর, এখানে লেখা আছে এসটি ওবিসি। 3টি কিন্তু অপশন আছে, আপনার যেটি হবে সেটিতে আপনারা সিলেকশন করে নেবেন। সিলেকশন করে নিলে আপনাদের কাস্ট ট্রাইব কমিউনিটি যেটি আন্ডারে আপনারা পড়বেন সেটি আপনারা সিলেকশন করে দেবেন। যদি এই অপশানটা যদি না পান বুঝতে আপনাদের কিন্তু ব্লাড রিলেশন যে আছে কারোর যদি করা থাকে তাদের যদি পেয়ে যাবেন, আর যাদের করা নেই কোনো কাস্ট সার্টিফিকেট তারা কেমন করে পাবেন, তারা কিন্তু আমার ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। কোন কাস্টে কী হবে এই কমিউনিটি সেগুলো কিন্তু পেয়ে যাবেন। আপনি এখানে সার্চ করে দিতে পারেন অথবা ড্রপডাউন থেকে আপনারা সিলেকশন করে দিতে পারেন। করে দেওয়া হয়ে গেলে কমিউনিটিটা আপনারা কিন্তু 3 নম্বরে চলে আসবেন। 3 নম্বরে কিন্তু যে অ্যাপ্লিকেন্ট তার নামটি আপনারা এখানে কিন্তু সম্পূর্ণ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে অ্যাপ্লিকেন্টের ফাদার্স নেম যেটি হবে সেটি আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এবার আপনাদের একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার আপনারা কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনাদের ইমেল আইডি যে ক্যান্ডিডেট তার কিন্তু ইমেল আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু আমরা 7 নম্বরে চলে আসবো। 7 নম্বরের ডকুমেন্ট রিকোয়ারমেন্ট এখানে বলছে অ্যাটলিস্ট 1। যে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাই করছেন তার কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড অথবা রেশন কার্ড যে কোনো একটি আপনারা কিন্তু এখানে চুজ করে দেবেন। চুজ করে দিলে কিন্তু আপনাদের সেই নাম্বারটি আপনারা মেনশন করে দেবেন। এপিক কার্ড বলতে আমাদের ভোটার কার্ড বোঝায়। দেওয়া হয়ে গেলে আপনারা এপিক নাম্বার দিয়ে দেবেন। যদি আধার কার্ড দেন তাহলে আধার কার্ড নাম্বার দেবেন, এরকমভাবে দেবেন। তারপরে আমরা 8 নম্বর চলে আসবো ডেট অফ বার্থ। আপনারা যে ক্যান্ডিডেট আছে সে ডেট অফ বার্থটি আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটি আপনারা বসিয়ে দেওয়ার পর আপনার যে বার্থ সার্টিফিকেট আছে সেটি কিন্তু দেখে বসাবেন। এখানে প্লেস অফ বার্থ বলছে, এখানে আপনার যে প্লেস অফ বার্থ যেটা ওয়েস্ট বেঙ্গলই থাকবে এবং ডিস্ট্রিক্ট আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টটা আপনারা দিয়ে দেবেন। এখানে যে বলে দিচ্ছে আপনাদের বার্থ যেখানে হবে সেখানকার ডিস্ট্রিক্টটি দেবেন। পুলিশ স্টেশনের নামটি দিয়ে দেবেন। আপনাদের পুলিশ স্টেশন দেওয়া হয়ে গেলে ভিলেজ না টাউন সেটি কিন্তু আপনারা এখানে সিলেকশন করে বসিয়ে দেবেন অথবা আপনারা টাইপ করেও বসিয়ে দিতে পারেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা কিন্তু নিচের দিকে নেমে আসবেন স্ক্রল ডাউন করে। 9 নম্বরে কিন্তু আপনাদের লেখা আছে অ্যাড্রেস। এখানে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস লেখা আছে। এখানে কিন্তু অ্যাটলিস্ট 6 মান্থ ওখানে থাকতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেসে লেখা আছে, এখানে কেয়ার অফ দিয়ে নেম দিয়ে দেবেন। নেম দেওয়া হয়ে গেলে আপনাদের স্টেটটা আপনাদের সিলেকশানেই থাকবে এবং আপনাদের ডিস্ট্রিক্টটা আপনাদের যেটা ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা আপনারা বসিয়ে দেবেন প্রেজেন্ট অ্যাড্রেসে। এবং পুলিশ স্টেশন আপনারা কিন্তু এখানে পুলিশ স্টেশনটা আপনারা সিলেকশন করে দেবেন। সিলেকশন করে দেওয়ার পর আপনাদের ওয়ার্ড বা জিপি যেটি হবে সেটা বসাবেন। তারপর ভিলেজ, পাড়া, হাউস যেটি হবে আপনারা কিন্তু বসাবেন। একটা কথা বলতে এখানে যখন পুলিশ স্টেশনটা বসাবেন তখন কিন্তু আপনারা সার্চ করে বসাতে পারেন অথবা ড্রপডাউন থেকেও আপনারা কিন্তু পেয়ে যাবেন। পেয়ে গেলেই আপনারা কিন্তু তারপরে এখানে ওয়ার্ড নাম্বার, জিপি নাম্বার দিয়ে দেবেন। তারপর ভিলেজ, পাড়া, হাউস নম্বর দিয়ে দেবেন। তারপর আপনার পোস্ট অফিস পিন নম্বর যেটি আসবে সেটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন।
বসানো হয়ে গেলে আপনাদের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস তার নিচে লেখা আছে। যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় বা সেম অ্যাড্রেসে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা কিন্তু এখানে ইয়েস যে অপশানটি আছে সেটা করে দেবেন। আর যদি আলাদা হয় তাহলে কিন্তু আপনারা প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হলে আপনারা কিন্তু অ্যাড্রেসটা এখানে সম্পূর্ণভাবে আবার লিখে দেবেন। লেখা হয়ে গেলে আমাদের এখানে সেম আছে, তাই আমরা এখানে ইয়েস করে দেবো। ইয়েস করে আমরা নিচের দিকে নেমে আসবো। নিচের দিকে নেমে আসলে কিন্তু এখানে ন্যাশনালিটি লেখা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা ইন্ডিয়ানই দেওয়া থাকবে। এখানে কিন্তু তারপরে 11 নম্বরে দেখা আছে রিলিজিয়ন। এই রিলিজিয়ন আপনারা কিন্তু সিলেকশন করবেন ড্রপডাউন থেকে, হিন্দু না মুসলিম না খ্রিস্টান না জৈন, সেটি আপনারা সিলেকশন করে দেবেন। করে দেওয়ার পর ক্যান্ডিডেট যে ফিমেল না মেল আছে সেটি আপনারা সিলেকশন করে দেবেন, পুরুষ না মহিলা। তারপর জেন্ডারটা সিলেকশন করা হয়ে গেলে আপনারা কিন্তু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে কিন্তু এখানে ব্লাড রিলেশন ডিটেলস বলছে। এখানে যে আপনাদের বংশে বাবা কাকা জ্যাঠা ভাই বোন দাদা যারই হোক, আপনাদের কিন্তু ব্লাড রিলেশন সার্টিফিকেট যদি করা থাকে কারোর কাস্ট সার্টিফিকেট, তার কাস্ট সার্টিফিকেট হোল্ডার নেম দেবেন এবং কাস্ট সার্টিফিকেটের নাম্বার যেটি আছে সেটি আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু ডেট অফ ইস্যু, কত তারিখে ওই কার্ডটি আপনাদের ইস্যু করা হয়েছিল সেই ইস্যু ডেটটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের সঙ্গে তার কী রিলেশন রয়েছে সেটি কিন্তু আপনারা সিলেকশন করে দেবেন। এই ড্রপডাউনে ক্লিক করলে কিন্তু বাবা মা ভাইপো এবং বোন ভাই দাদা যাই থাকবে আপনারা কিন্তু সিলেকশন করে নেবেন। করে নেওয়া হয়ে গেলে এখানে ইস্যু অফ অথরিটি আছে, আপনারা কোন অথরিটির কাছে আপনারা এই সার্টিফিকেটটা বানিয়েছিল সেটা আপনারা সিলেকশন করে দেবেন। করে দেওয়া হয়ে গেলে 14 নম্বরে চলে আসবেন। 14 নম্বরে কিন্তু বলছে ডিটেলস অফ 2 লোকাল রেফারেন্স। আপনাদের কিন্তু 2টি প্রতিবেশী লোকের এখানে নাম অ্যাড্রেস নিতে হবে। প্রথম জনের নাম দেবেন, তারপর প্রথম জনের অ্যাড্রেস দিয়ে দেবেন এবং তার সেকেন্ড জনের নাম নেবে, সেকেন্ড জনের অ্যাড্রেস দিয়ে দেবেন। এই দুজনের ব্যক্তি লোকাল রেফারেন্সের এনাদের কিন্তু ভোটার কার্ড কিন্তু দিতে হবে আর পরিচয়পত্র দেবেন এর সাথে। এবং নিচের দিকে নেমে আসবেন, যদি আপনাদের এখানে অ্যাড্রেস আর নাম সব ঠিকঠাক থাকে। নিচের দিকে নেমে আসলে এই 15 নম্বরটা কিন্তু আপনারা প্রয়োজন হলে করবেন, নয়তো আপনারা এখানে নো করে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পারবো সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান। আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটিতে ক্লিক করে দেবো। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আমাদের কিন্তু পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে কিন্তু আমরা আসলে এখানে অ্যাপ্লিকেন্টের ফটো চেয়েছে, এখানে কিন্তু ফটোটি 150 কেবির মধ্যে জেপিজি ফাইলের কিন্তু হতে হবে। আমরা এখানে ব্রাউজার যে অপশানটি দেখতে পাচ্ছেন চুজ ফাইলের পাশে, আমরা এখানে ক্লিক করলে আপনার যে ছবিটা সেটি আপনারা সিলেকশন করে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু তারপর আপনারা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে কিন্তু এরকম ক্যাপচার কোডটি দেখতে পারবেন, এই ক্যাপচার কোডটি আপনারা কিন্তু বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনারা সাবমিটের যে অপশানটি দেখতে পাচ্ছেন সেই সাবমিটের অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন। সাবমিটের অপশানটা ক্লিক করলে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশনটি সেটা সাবমিট হয়ে যাবে। এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিয়ে দেবে, আপনারা পারলে এটা লিখে রাখবেন। এবং তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক হেয়ার ফর ফাইল অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মটি ক্লিক করে এখানে আপনারা ডাউনলোড হয়ে যাবে। আপনারা কিন্তু এটাকে প্রিন্ট আউট করে আপনাদের কাছে রাখবেন এবং এটি ডাউনলোড হয়ে গেলে আপনারা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবেন। এখানে কিন্তু ব্যাক করলে আপনাদের আগের পেজে নিয়ে আসবে। আগের পেজে নিয়ে আসলে কিন্তু অ্যাকনোলেজমেন্ট যে ক্লিক হেয়ার দেখছেন, এখানে অ্যাকনোলেজমেন্টটা আপনারা ডাউনলোড করে রেখে দেবেন এবং নিচের দিকে না আপনি কিন্তু সিগনেচারের জায়গা পাবেন। এখানে অ্যাপ্লিকেন্ট যে আছেন সে সিগনেচার করবেন এবং বিলেতেও আপনারা সিগনেচার করবেন এবং আপনাদের অ্যাপ্লিকেন্ট যদি 18 বছর নিচে থাকে তার গার্জিয়ান কিন্তু সই করে এটাকে জমা দেবেন। এর সাথে কী কী ডকুমেন্টস আপনারা জমা করবেন, যিনি অ্যাপ্লিকেন্ট হচ্ছেন তার কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড এবং আপনাদের যা যা ডকুমেন্টস আপনারা শো করবেন সেই সব ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন এবং সাথে আপনাদের স্কুল সার্টিফিকেট এবং আপনাদের 1 কপি ছবি এবং যে হচ্ছে ব্লাড রিলেশন যাকে দেখাবেন তার ভোটার কার্ড, আধার কার্ড এবং তার অ্যাড্রেস প্রুফ আপনারা কিন্তু নিয়ে যেতে হবে এবং আপনাদের প্রতিবেশী যে দুজন আপনাদের স্বাক্ষর দিচ্ছে তার কিন্তু অ্যাড্রেস প্রুফটা আপনার সাথে নিয়ে যেতে হবে এবং সবগুলোই জেরক্স নিয়ে যাবেন। অ্যাটাস্টেজ সই করে নিয়ে আপনারা অ্যাটাস্টেজ করে নিয়ে আপনারা কিন্তু এটা ডিএম অফিস অথবা বিডিও অফিসে আপনারা কিন্তু জমা করে দিতে পারবেন এবং জমা করে দিলে আপনারা পরবর্তীকালে আপনারা কিন্তু একটি স্ট্যাটাস চেক করতে পারবেন অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে এবং আপনাদের ডেট অফ বার্থ দিয়ে। আপনারা স্ট্যাটাস চেক করে দেখবেন কত হয়েছে, তারপর আপনারা কিন্তু এটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। এই ভিডিও আজকের এই পর্যন্তই। আজকে আমি ভিডিওতে দেখালাম কি করে আপনারা মোবাইল থেকে আপনারা কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন, খুব সহজ পদ্ধতিতে দেখালাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।